50,000 টাকা? এত এত টাকা আমি পাবো কোথা থেকে? না না, আমি 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 জানি আমি জানি টাকাটা জোগাড় করতে না পারলে বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু কিন্তু এত টাকা এই কদিনের মধ্যে আমি আমি কোথা থেকে জোগাড় করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আমাকে কটা দিন একটু সময় দিন, আমি আমি ঠিক ঠিক জোগাড় করে নেব। কোথায় পাবো কোথায় পাবো আমি এখন এতগুলো টাকা? 50,000 টাকা! আমি আমি কোথা থেকে এতগুলো টাকা এখন জোগাড় করবো? ভাঙাটার দিনটাই টার্গেট করছি। ওই দিনই আমি রাজাকে তোমার হাতে তুলে দেওয়ার টার্গেট করছি, বুঝলে? ম্যাডাম, ম্যাডামকে যদি বলি তাহলে রোহনকে না হয় পাওয়া গেল। রোহন যদি উইলে সাইনও করে তাহলেও তো সঙ্গে সঙ্গে প্রপার্টিটা আমার কাছে চলে আসবে না। আর এদিকে আমার হাতে সময় একদম নেই। তাহলে তাহলে এতগুলো টাকা আমি কোথা থেকে অ্যারেঞ্জ করব? এতগুলো টাকা হ্যাঁ দিদি বল। একটা দারুণ খবর আছে মেঘা, দুষ্টুদের বাড়ি যাওয়ার ছাড়পত্র পেয়ে গেছি। কি বলছিস কি তুই? স্বয়ং দুষ্টু রানী মিষ্টি করে আমাকে তাদের বাড়িতে নেমন্তন্ন করে ডেকে পাঠিয়েছেন। এইবার বল তোর কি খবর চাই? দেখ তোর দিদির খেল। সেসব তো বুঝলাম, কিন্তু আমাকে এটা আগে বল যে তুই দুষ্টুদের বাড়িতে কবে থেকে যাচ্ছিস? কাল থেকে? প্রথমে ফোন করে কালই যেতে বলেছিল, তারপর আবার ফোন করে বললো যে না, ভাই ফোটার পর আসুন। ভাই ফোটার পর থেকে? কিন্তু তখন গিয়ে তো আর কোনো লাভ হবে না দিদি। কেন লাভ হবে না? কেন? তখন তো রাজাই ও বাড়িতে থাকবে না। কেন সেসব তোকে এখন এই মুহূর্তে ফোনে বলা যাবে না। তুই এখন রাখ, পরে আমি তোকে কন্ট্যাক্ট করছি। টাটা। একটা ছেলেকে শান্টিং করতে হবে, বুঝলি? মালটা দে রে, কিন্তু ভেজিটেবল, নিরামিষ। চুপচাপ একটা বাড়ি থেকে তুলে নিয়ে আরেকটা বাড়িতে ফেলতে হবে। যে পয়সাটা পাবি না, হ্যাপি। আসলে কি বলতো, এই কাজটা যে দিয়েছে না, খুব শাসালো মাল, মোটা টাকা দেবে, একেবারে সলিড। আরে পুরো পাগলা হয়ে যাবে রে। রাজা, রাজা মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আছে, চল আমরা ঘরে চলে যাই। চল। তুমি থাকবে? ওহো, দেখেছো, আমি তো একদম ভুলে গেছি, মাম্মার ঘরের জানলাটা মনে হয় খোলা আছে। আমি গিয়ে একটু বন্ধ করে দিয়ে আসি, তুমি ততক্ষণ এখানেই বসো। হ্যাঁ,
এই তোমার বোনপোর বাড়ি যাওয়া, তাই তো? দুষ্টু শুনলে না তো? চুপ 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 বাবা, দুষ্টু জানতে পারলে আমার বোনপুর বাড়ি যাওয়া একদম ঘুচে যাবে। যখনই বলবো যে আমি বোনপুর বাড়ি যাচ্ছি তখনই ভাববে তোমাদের এখানে বসে বসে আছি। তাতে কি হয়েছে? ভালো করেছো এসেছো। তোমার যখন খুশি তুমি এখানে আসবে। আর তাছাড়া আমি আসতে বলেছি শুনলে দুষ্টু তোমায় কিচ্ছু বলবে না। না না দিদি, দুষ্টু আমাকে কোথাও যেতে বারণ করে না। শুধু আমি কখন ফিরবো সেটা ওকে বলে যেতে হবে। সেটা যদি না বলে যাই বা আমি যদি ঠিক সময় যদি না ফিরতে পারি, ব্যাস তাহলেই হয়ে গেল। চিন্তা করে একবারে অস্থির। তা হবে না মানু, তুমি তোকে ছোট থেকে মানুষ করেছো গো। ছোট কি বলছো গো? ও তখন ঠিক এই পুচকু বাবুর মতো, ঠিক যেন একটা ডল পুতুল। এক দণ্ড আমাকে কাজ ছাড়া করতে চাইতো না। শুধু ছোটবেলা কেন মানুদা, দুষ্টু তো এখনো তোমাকে কাজ ছাড়া করে না। আর তাই তো তোমাকে দুষ্টুকে ভুলিয়ে আসতে হলো এখানে। একদম তাই, আমি তো ইচ্ছে করেই ওকে ভুলিয়েছি। আসলে ওই দাদা বৌদির বিয়ে বাড়ি সেরে ফিরতে রাত হয়ে যাবে তো, তাই ভাবলাম দুটিতে তো কখনো একা থাকে না, সেই জন্যই কি। সেই জন্যই তুমি কাবাব মে হাড্ডি হতে চাওনি তো? সত্যি। রাজা, 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 কোথায় গেল? এখানেই তো রেখে গেলাম ওকে, হঠাৎ করে ও কোথায় গেল? রাজা, রাজা, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি সব জায়গায় তোমাকে খুঁজছি। রাজা, না বলে এভাবে কেউ যায়? হাতে কি আছে তোমার? দেখো, দেখাবে না তো? দেখাতে হবে না, আমিও দেখবো না। ভেসে যাচ্ছে সুখের ঢেউ, কান পেতে শুনছো কি কেউ মধুমাসে? কোনো মেঘলা ঝড়ে ইশারা, হাত ছানি দেয় অন্য সারা পরবাসে। একটা দিন দিনের ভিড়ে হারায় না, একটা দিন তোমায় ছাড়া মানায় না। মাথা রাখে দুই পালকের আলগা
মা পা 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 মা গা রে 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 মা মা গা পা পা মা দা দা মা নি রে দা দা মা পা দা মা দা রে দা রে দা আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে আদর ঢেলে আলো আধারের সংসারে তুমি আছো তাই মন সারে ব্যথা পেলে ও তোমার কাঁধে মাথা রাখে দুই পালকে আলগা ওড়ায় সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সময় নেই, একদম সময় নেই। রাজার রাজত্ব আর রাখা যাবে না। ভাইফোঁটায় রাজাকে মেঘার কাছে পৌঁছে দেবো বলেছি, তার জন্য যা করতে হয় হোক, কিন্তু কথা নড়চড় হবে না, হতে দেব না আমি কিছুতেই না। বৃহস্পতিবার মানে মাঝে আর একটা দিন। উফ, দুষ্টুর সঙ্গে ওই ছেলেটাকে দেখলে না আমার কাপির থেকে একেবারে জ্বলে যায়। আজ একটু একটু ভয়ও করে। কে জানে ছেলেটা হঠাৎ হঠাৎ এক একটা ভেলকি দেখায়, যে কোনো সময় সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে ছেলেটা। আর যদি সেটা হয়, দুষ্টুকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না। বলো ম্যাডাম, আমি একটা আর্জেন্ট দরকারে আপনাকে ফোন করেছি। যা বলবার তাড়াতাড়ি বলো, যে কোনো সময় কেউ আসতে পারে। আমার 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা? হ্যাঁ ম্যাডাম, 2 লাখ। আর টাকাটা আমার আজই লাগবে, এক্ষুনি হলে এক্ষুনি লাগবে। শোনো মেঘা, প্রথমত 2 লাখ টাকা এই মুহূর্তে আমার কাছে নেই, আর দ্বিতীয়ত টাকাটা নিয়ে তুমি কি করবে? মানে কি করব আপনি জানেন না? আপনি জানেন না কেন আমি এই রাস্তায় হাঁটছি? এত রিস্ক নিয়ে, এত কমপ্লিকেশন সহ্য করে কেন আমি এই রাস্তা দিয়ে তাও হেঁটে চলেছি? কেন আপনার সাথে আমি ডিল করেছি? আপনি তো সবকিছু জানেন, তারপরে আপনি কি করে বলতে পারেন এই কথাটা? ওকে ওকে, শোনো, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, কিন্তু একটা কথা ভালো করে শুনে নাও, দিস ইজ দ্য লাস্ট টাইম আমি তোমাকে টাকা দিচ্ছি। আমি ভাইফোঁটার দিন জুহুনকে তোমার হাতে তুলে দেবো, অ্যান্ড দ্যাটস ইট। তারপর থেকে আর কখনো একটা পয়সাও তুমি চাইবে না, আর চাইলেও পাবে না, জেনে রাখো। ইজ দ্যাট ক্লিয়ার? ম্যাডাম, চাওয়া পাওয়ার সম্পর্কগুলো কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? মামা, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছিলাম দুষ্টু। আমার কাছে? হ্যাঁ। কেন? আরে পরশু দিনের কি প্ল্যান হলো কিছু তো? ও, পরশুদিন মানে তো তুমি ভাইফোঁটার কথা বলছো, তাই না? রাইট। রুমি মুন্নি ওরা তো রাজাকে ফোঁটা দিতে আসবে না? না মামা, ওরা তো আসবে না, রাজাকে নিয়ে আমিই যাবো ওই বাড়িতে। আসবে না? না। তুমি নিয়ে যাবে কেন? দেখো মামা, মামা ভাইফোঁটা দিতে ওরা কেন এই বাড়িতে আসবে বলো? রাজার যাওয়া উচিত না, তাই রাজাকে আমি নিয়ে যাবো। সেটা অবশ্য ঠিকই বলেছ। রাজা অনেকদিন, আফটার ওটা ওদের বাড়ি। তারপর ডক্টর ঘোষ বলেও ছিলেন যে রাজার মাঝে মাঝে বেরোনো উচিত। দ্যাটস রাইট। হ্যাঁ মামা, শুধু তাই নয়, ওই বাড়ি থেকে রাজাকে নিয়ে একটু ভবতারিণীর মন্দিরেও যাবো আমি। ভবতারিণীর মন্দির? কেন, স্পেশাল কোনো পুজো দেবার আছে? না না, স্পেশাল কোনো পুজো দেওয়ার নেই। আসলে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য?
কি উদ্দেশ্য? মামা, তোমার মনে আছে ডক্টর ঘোষ কিন্তু রাজাকে বাইরে ঘুরতে বেরোনো ছাড়াও আরেকটা কথা বলেছিলেন। কি বলো তো? কোনো রকম উত্তেজনা বা এক্সাইটমেন্ট হলে রাজা আবার আগের মতো উঠে দাঁড়াতে পারে। তো তো মাম্মা, আমি সেটাই নিয়েই ভাবছি, মানে আমি ভাবছি সমুদাকে গিয়ে এই কথাটা একবার বলবো। সমুদা? ও আচ্ছা আচ্ছা, এই রাজার ক্লাবের ওই ছেলেটির কথা বলছো? এক্স্যাক্টলি মাম্মা, আমি ভেবেছি সমুদাকে গিয়ে বলবো যে সমুদার চেনাশোনা যে কোনো ছেলে তাদেরকে গুন্ডা সাজিয়ে ওই মন্দিরের সামনে আমাকে অ্যাটাক করতে। আর আর রাজা যদি দেখে যে ওরা আমাকে অ্যাটাক করছে, তাহলে রাজা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাবে। এক্সাইটেড হয়ে গিয়ে দেখবে মাম্মা, রাজা আবার সে আগের মতো উঠে দাঁড়াবার চেষ্টা করবে। আর আমি শিওর রাজা উঠে দাঁড়াবেই, ঠিক দাঁড়াবে। থ্যাংক গড, মেঘ না চাইতেই জল। এই সুযোগটা তো কিছুতেই হাতছাড়া করা যাবে না।